ইটনায় ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন সাবেক জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম মোল্লা। হাওড় অঞ্চল প্রতিনিধি। ২৬শে জুলাই শনিবার ইটনা উপজেলার এনশহিলা, বড়িবাড়ি, ছিলনি, কাকটিঙ্গুর, হাতকবিলা, এলমজুরি বাজারে বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন কিশোরগঞ্জ ৪ ইটনা মিটামইন অষ্টগ্রাম থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম মোল্লা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচিকে জনগণের মাঝে ছড়িয়ে দিতে দীর্ঘদিন যাবৎ কিশোরগঞ্জ জেলার ইটনা, মিটামইন, অষ্টগ্রাম, হাওড় অঞ্চলের সাধারণ মানুষের মাঝে বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করে চলেছেন কিশোরগঞ্জ ৪ থেকে মনোনয়ন প্রত্যাশী জনাব আব্দুর রহিম মোল্লা। তারই ধারাবাহিকতায় ২৬শে জুলাই শনিবার জনাব আব্দুর রহিম মোল্লা দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্থানীয় হাটবাজার, মসজিদ, মাদ্রাসা সহ সাধারণ জনগণের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন এবং ৩১ দফার মূল বার্তাগুলো তুলে ধরেন। এই কর্মসূচির মাধ্যমে বিএনপি প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের রূপরেখা সম্পর্কে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। বিএনপি নেতৃবৃন্দ মনে করেন এই ৩১ দফা বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি বাস্তবসম্মত ও জরুরি পরিকল্পনা। বিএনপি ঘোষিত ৩১ দফার ২২ নং দফায় উল্লেখিত যুব সমাজের উদ্দেশ্যে জনাব আব্দুর রহিম মোল্লা বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে যুব সমাজের ভীষণ চিন্তা ও আকাঙ্ক্ষাকে ধারণ করে আধুনিক যুগ উপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন করা হবে। অবহেলিত হাওড় অঞ্চলের কৃষিজীবী ও মৎস্যজীবী মানুষের উদ্দেশ্যে জনাব আব্দুর রহিম মোল্লা ২৭ নং দফার আলোকে বলেন, বিএনপি সরকার গঠন করলে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হইবে। পর্যায়ক্রমে সকল ইউনিয়নে সরকারি ক্রয় কেন্দ্র স্থাপনা করা হইবে। প্রয়োজনে ভূতর্কি দিয়ে হলেও শস্য বীমা, পশু বীমা, মৎস্য বীমা এবং পোল্ট্রি বীমা চালু করা হবে। কৃষি জমির অকৃষি ব্যবহারে নিরুৎসাহিত করা হবে। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতের উন্নয়ন এবং গবেষণার জন্য অগ্রাধিকার ভিত্তিতে কর্মকৌশল প্রণয়ন ও বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। এতদ সংশ্লিষ্ট রপ্তানিমুখী কৃষি প্রক্রিয়াকরণের শিল্প খাতকে প্রণোদনা দেওয়া হবে। তিনি উল্লেখ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচির ভিত্তিতে বাংলাদেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নদী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে আমাদের ইটনা উপজেলার কাটাখাল খননের মাধ্যমে হাওড় অঞ্চলের মানুষের কৃষিকাজ ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এ সময় ইটনা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা এলাকাবাসীর মাঝে গণসংযোগ চালিয়ে বিএনপির রাজনৈতিক দর্শন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জাতির সামনে তুলে ধরেন। এই ৩১ দফা সম্পর্কে মানুষকে অবহিত ও তা বাস্তবায়নে মানুষের সমর্থন আদায়ে বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহ দেশব্যাপী নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। ইটনায় ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন সাবেক জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম মোল্লা। হাওড় অঞ্চল প্রতিনিধি।